বুধবার সকাল থেকে দেখা মেলেনি সূর্যের, কালো মেঘে ঢাকা রয়েছে আকাশ। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পুন্টিবাড়ি আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বুধবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে আগামী 3 দিন অর্থাৎ 15ই মার্চ পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই মঙ্গলবার ডুয়ার্সের মেটেরিতে ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে। তবে হালকা বৃষ্টি হলে সুবিধা হবে বলেই মত অনেকের, কেননা দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার ফলে মাটি সহ কৃষি জমি শুকিয়ে গিয়েছে। হালকা বৃষ্টি হলে গাছপালার ধুলো অনেকটা কমবে। এদিকে এই সময় জোর কদমে চলছে জমি থেকে আলু তোলার কাজ। এখনো প্রচুর জমিতে আলু সহ ফুলকপি, বাঁধাকপি, টমেটো সহ বিভিন্ন ফসল রয়েছে। স্বাভাবিকভাবেই এই সময় ঝড় বৃষ্টি, বিশেষ করে শিলাবৃষ্টি হলে ক্ষতি হতে পারে সেই সব ফসলের। যে কারণেই আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাসে কিছুটা হলেও চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। ক্ষতি হবে, কারণ আলু তোলা হয়নি এখনো, তারপর নিচু জমিগুলো এখনো আলু তোলা হয়নি। হালকা বৃষ্টি হলে ক্ষতি হবে না। ফসলের ক্ষতি মানে তো প্রচণ্ড হারে ক্ষতি হবে। ঘটনা হচ্ছে, এখন যদি পুরা বৃষ্টি হয় তা আমাদের যে আলু তো সম্পূর্ণ জলে একদম ভাসি ঘুরবে আর কি, ভাসে ভাসে বেড়াবে। তার মধ্যে আবার কবি আছে, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, এগুলো তো প্রচণ্ড হারে ক্ষতি হবে। আর আমরা যদি এরকম শিলাবৃষ্টি বা প্রচণ্ড ধারে বৃষ্টি হয় তাহলে কৃষকের খুবই খারাপই অবস্থা আর কি।